দুর্নীতির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, তাই নতুন স্কুলে কাজে যোগ দেবার সময় বাধা অভিভাবকদের। নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত জাহাঙ্গীরপুর প্রাইমারি স্কুলের ঘটনা। জানা যায়, আজ এই স্কুলে সুশান্ত সুর নামে এক শিক্ষক কাজে যোগ দিতে আসেন, কিন্তু সেই স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকরা সেই শিক্ষককে স্কুলে প্রবেশ এবং কাজে যোগ দিতে বাধা দেয়। অভিভাবকদের অভিযোগ, এই শিক্ষক এর আগে যে স্কুলে ছিলেন সেই স্কুলে পড়ুয়াদের চাল ও আর্থিক দুর্নীতি সহ বিভিন্ন জিনিস নিয়ে দুর্নীতি করেছে, ফলে সেই স্কুল থেকে এই শিক্ষককে তাড়িয়ে দেওয়া হয়। আমরা তাই চাই না এই শিক্ষক এই স্কুলে কাজে যোগ দিক। আরেকবার জানাই, দুর্নীতির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, তাই নতুন স্কুলে কাজে যোগ দেবার সময় বাধা অভিভাবকদের। নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত জাহাঙ্গীরপুর প্রাইমারি স্কুলের ঘটনা। জানা যায়, আজ এই স্কুলের সুশান্ত সুর নামে এক শিক্ষক কাজে যোগ দিতে আসেন, কিন্তু সেই স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকরা সেই শিক্ষককে স্কুলে প্রবেশ এবং কাজে যোগ দিতে বাধা দেয়। অভিভাবকদের অভিযোগ, এই শিক্ষক এর আগে যে স্কুলে ছিলেন সেই স্কুলে পড়ুয়াদের চাল ও আর্থিক দুর্নীতি সহ বিভিন্ন জিনিস নিয়ে দুর্নীতি করেছে, ফলে সেই স্কুল থেকে এই শিক্ষককে তাড়িয়ে দেওয়া হয়। আমরা তাই চাই না এই শিক্ষক এই স্কুলে কাজে যোগ দিক। সকালে যে আমাদের প্রাইমারি স্কুলে একজন নতুন মাস্টারমশাই জয়েন করতে আসছেন, আমরা এদিক ওদিক খবর নিই যে কোন মাস্টারমশাই আসছেন। আমরা জানতে পারি বিগত কিছুদিন আগে যে মাস্টারমশাইয়ের নামে প্রচুর দুর্নীতির অভিযোগ আনন্দবাজার স্কুলে উঠেছিল, যিনি মিড ডে মিল থেকে শুরু করে এবং স্কুলের আরো আর্থিক তছরূপ করেছেন। এবার তার সম্বন্ধে সেসব অভিযোগ প্রমাণ বা কি সেটা আমরা দেখতে যাব না। আমরা যখন দেখলাম তার সম্বন্ধে এত অভিযোগ আছে, সুতরাং এই ধরনের দুর্নীতিগ্রস্ত মাস্টারকে আমরা আমাদের স্কুলে একদমই জায়গা দেবো না। কারণ এখানে আমরা বাচ্চাদের পাঠাই পঠন পাঠন করতে, তাদের শিক্ষা দিতে। একজন দুর্নীতিগ্রস্ত মাস্টারমশাই আমাদের বাচ্চাদের কি শিক্ষা দেবে? যার জন্য আজ গ্রামের লোক সমস্ত সবাই একত্রিত হয়ে সেই মাস্টারমশাইকে আমরা বাধা দিই এবং কিছুক্ষণ স্কুলের পঠন পাঠনও তার জন্য ব্যাঘাত ঘটে। এখন আমরা একটা ব্যানার টাঙিয়ে দিই, তার যে বিগত যেসব দুর্নীতি আছে সেই সম্বন্ধে যার যে পেপারে বেরিয়েছিল সেই দিন আনন্দবাজার পেপারে, তার একটা কপি আমরা টাঙাই। যার জন্য মাস্টারমশাইরা এসে স্কুল ঠিক সময়ে চালু করতে পারে না এবং স্থানীয় প্রশাসন তখন আমাদের এখানে আসে, এসে আমাদের আশ্বাস দেয় যে আপনারা পিটিশন একটা জমা দিন এসআই অফিসে। পিটিশন জমা দিয়ে তারপর আপনারা আইনিভাবে একটা যেভাবে যা হয় যে আপনারা বলুন যে এই মাস্টারমশাইকে আমরা আপনাদের স্কুলে জয়েন করতে দেব না। তারপরে দেখুন আবার যদি অফিস অন্য কোনো সিদ্ধান্ত নেয় তখন আপনারা যেটা ডিসিশন নেবেন সেটা। তবে আমরা আজকে যে আন্দোলনে নেমেছি, ভবিষ্যতে যদি প্রশাসন এখান থেকে না সরে আসে আমরা আরো বৃহৎ আন্দোলনে যাব। কি হয়েছে আমি আগাম কিছুই জানি না। স্কুলে এসে দেখলাম গ্রামের মানুষের ভিড়, আস্তে আস্তে ভিড়টা বাড়লো। বললো তালা খুলবেন না, এখন খুললাম না। তারপরে যখন ওরা বললো খুলতে, খুলে দিলাম। বাচ্চাদের এখন ক্লাস হবে, ক্লাস করবো, মিড ডে মিল হবে, সবই করবো। কি কারণে? শিক্ষক এসেছে, জয়েন করবে। তা নতুন শিক্ষক না, অন্য স্কুল থেকে মনে হয় এসেছে, এখানে পাঠিয়েছে, যেহেতু আমাদের এখানে টিচার কম বলে না কি জানি না। আমি তাও অত জানি না। আমি স্কুলে আসি, বাড়ি যাই। আমি স্কুলে আসি আর যাই, ক্লাস করি, পড়াই, ব্যাস এই পর্যন্ত। বাইরে আজকে হয়তো দেখলাম লোকজনের ভিড়, গ্রামবাসীর ভিড়, এইটুকুই দেখলাম।